ধন্যবাদ। আজকে আমরা জানবো নতুন এক মার্কেট নিয়ে এবং এই সেটা হচ্ছে মনোপলি এবং এই মনোপলি শব্দটা আমাদের কাছে অনেক পরিচিত। আমরা ছোটবেলায় অনেকেই মনোপলি গেম খেলেছি অথবা বাংলায় যেটা বলে ধনী হবার মজার খেলা। তো যাই হোক, মনোপলিস্টিক মার্কেট বা মনোপলি অ্যাকচুয়ালি কি? মনোপলি হচ্ছে এমন মার্কেট যেখানে সিঙ্গেল সেলার থাকবে, একজন, অনলি ওয়ান। অর্থাৎ মার্কেটে ওই প্রোডাক্টটা, ওই কমোডিটি, ওই গুডস সার্ভিস একজনই দিবে এবং এই একজনই যেহেতু এই প্রোডাক্টটা অথবা সার্ভিসটা আমাদেরকে প্রোভাইড করে, সে হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা সে ভোগ করে। সে তার ইচ্ছে মতো প্রাইস সেট করতে পারে এবং যেহেতু একজনই সেলার, তাই এই গুডস অ্যান্ড সার্ভিসেস এর কোনো সাবস্টিটিউটও হচ্ছে কনজিউমারদের কাছে থাকে না। অর্থাৎ আমরা বুঝলাম যে এই সিঙ্গেল সেলার হওয়ার কারণে কোনো সাবস্টিটিউট থাকে না এবং প্রাইসটা ফুললি প্রডিউসারের ইচ্ছা অনুযায়ী সেট হয়। এখানে কোনো ডিমান্ড সাপ্লাই বা এই ধরনের জিনিস আসলে মার্কেটটা ঠিকমতো ফাংশন করে না। সম্পূর্ণ প্রডিউসারের ইচ্ছা অনুযায়ী প্রাইস সেট হয়। প্রডিউসার চাইলে প্রাইস বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, তুমি চাইলে কনজিউম করো না করো এটা তার দেখার বিষয় না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো মনোপলি মার্কেটে ইনএফিসিয়েন্সি দেখা যায়। কোন সেন্সে? এখানে ডেড ওয়েট লস থাকে। অর্থাৎ এই মার্কেটটা যদি মনোপলি না হয়ে একটা কম্পিটিটিভ মার্কেট হতো, পারফেক্ট কম্পিটিশন হতো অথবা আরেকটু বেটার কিছু হতো, তখন কিন্তু আমার আরেকটু এফিসিয়েন্ট হতো। অর্থাৎ ওয়েলথটা এখানে কি হয়ে যায়? লস হয়ে যায় সোসাইটির। না এটা প্রডিউসার পায়, না এটা কনজিউমার পায়। এই জিনিসটি আমরা ডেড ওয়েট লস হিসেবে পরের টপিকে পড়ব। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট কিছু নোটেশন বা এবং আমার কন্ডিশন জেনে নেই মনোপলির বিষয়ে। প্রথমত একটা ডিমান্ড ফাংশন। নর্মালি একটা ডিমান্ড ফাংশন কি হতে পারে? পি ইজ ইকুয়াল এ মাইনাস বি কিউ। এ কি? এ বি হচ্ছে কোএফিসিয়েন্ট, মানে 1 2 3 4 এরকম কিছু একটা আমার ভ্যালু থাকতে পারে আর কি। তো আমার একটা ডিমান্ড ফাংশন আমরা এভাবে লিখি, সাধারণত কোয়ান্টিটির সাপেক্ষে প্রকাশ করি। তাহলে টোটাল রেভিনিউ কি হবে? পি কিউ। পি এর ভ্যালুটা বসালাম ডিমান্ড ফাংশন থেকে, তাহলে গুণ করে কি হলো? এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার। ফাইন। এভারেজ রেভিনিউ কি হবে? কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে এভারেজ রেভিনিউ, তাহলে পি কিউ বাই কিউ, কিউ কিউ কাটাকাটি হয়ে পি থাকে। পি এর ভ্যালু কি বসিয়ে দিতে পারি। ওকে, এবার দেখি এভারেজ রেভিনিউর ইন্টারসেপ্ট কি। ইন্টারসেপ্ট টপিকটা আমরা যারা ইকোনমিক্স পড়তেছি তাদের কাছে অবশ্যই আসলে জানা আছে। যেমন এটা যদি একটা গ্রাফ হয় তাহলে এটা হচ্ছে ইন্টারসেপ্ট, তাই না? ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যেখানে ছেদ করেছে এটাই তো ইন্টারসেপ্ট, তাই না? তো ইন্টারসেপ্টটা হচ্ছে এ। স্লোপ কি এভারেজ রেভিনিউর? স্লোপ হচ্ছে মাইনাস বি। এভারেজ রেভিনিউর স্লোপ কি পেলাম? মাইনাস বি। ইন্টারসেপ্ট হচ্ছে এ। এটা আলাদা লেখার কি আছে? এটা তো খুব সহজ জিনিস। লেখার আছে, একটু পরে আমরা জিনিসটা বুঝবো। এখনই মার্জিনাল রেভিনিউ কিভাবে বের করি আমরা? কোয়ান্টিটির সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? রেভিনিউকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করে আমরা জিনিসটা কি পেলাম? এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার না? আর কি ছিল? এই যে আর ছিল হচ্ছে এ কিউ মাইনাস এখানে এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার, সেটাকে আমরা কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে কি হবে আমরা জানি, আমাদের যে ডিফারেন্সিয়েশনের রুলস অনুযায়ী, হ্যাঁ, এখানে কিউ আছে, তাহলে আমার কোএফিসিয়েন্টটা থেকে যাবে এ থেকে যাবে মাইনাস বি কিউ স্কোয়ার। আমাদের যাদের মনে আছে ডিফারেন্সিয়েশনে একদম ফার্স্ট ফর্মুলাটা ছিল আর কি ছিল, যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাই না? সেটা হবে কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ এই পাওয়ারটা টুটা সামনে চলে আসবে, মাইনাস সাইন মাইনাসে থাকবে বি, আর কিউ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান। হ্যাঁ, টু মাইনাস ওয়ান কত হয়? ওয়ান হয়, এই কারণে আমি লিখি না। তো যাই হোক, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম? আমাদের যে মার্জিনাল রেভিনিউ সেটার ইন্টারসেপ্ট হচ্ছে এ, স্লোপ হচ্ছে মাইনাস টু বি। কিউ তো এখানে ভ্যারিয়েবল আর কি, তো তাহলে স্লোপ কি? মাইনাস টু বি। এটা এত আলাদা করে কেন দেখাচ্ছি? কারণ হচ্ছে একটু যদি খেয়াল করো, এভারেজ রেভিনিউর স্লোপ হচ্ছে মাইনাস বি, মার্জিনাল রেভিনিউর স্লোপ হচ্ছে মাইনাস টু বি। অর্থাৎ স্লোপ অফ এম আর
ইকুয়ালস 2 টাইমস স্লোপ অফ এ আর। এই জিনিসটা আমরা প্রতিটা মনোপলির প্রতিটা গ্রাফ আঁকার ক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে প্রয়োগ করতে হবে।